আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। 10 উইকেটে জয়, বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করে এশিয়া কাপের ফাইনালে ভারত। দেশে ফিরেছেন তাসকিন মুস্তাফিজরা, সাকিব কোথায়? যেন চোর পুলিশ খেলা শুরু, অলিম্পিকে ডোপিং এর কালো থাবা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নারী এশিয়া কাপের 9 আসরে 60টি শিরোপা ভারতের ঘরে। এতে করেই বোঝা যায় আসরটিতে ভারতের মেয়েদের দাপট কতটা। এবারও নিজেদের দাপট দেখিয়ে 8ম শিরোপা জয়ের পথে এগিয়ে গেল ভারতের মেয়েরা। শিরোপা থেকে তারা এখন এক ম্যাচ দূরে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মেয়েদের 10 উইকেটে ছিন্ন ভিন্ন করে প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে ভারত। তাদের সঙ্গে যোগ দেবে আগামীকাল শনিবার পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। 2018 সালের আসরে এই ভারতকে হারিয়েই নারী এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া এই আসরে আর ফাইনালে উঠতে পারেনি লাল সবুজ জার্সিধারীরা। এবারও ব্যর্থ হলো বাংলাদেশের বাঘিনীরা। আজ শুক্রবার ডাম্বুলাই আসরের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে হারিয়ে 80 রান করে বাংলাদেশ। প্রথম 6 উইকেটে কোনো জুটি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। 33 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার এবং মুর্শিদা খাতুনের সঙ্গে আসা যাওয়ার মিছিলে যুক্ত হন ইসমা তানজিম, রুমানা আক্তার, রাবেয়া খান এবং রীতামণি। শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের প্রতিরোধে মান বাঁচায় বাংলাদেষ। ষষ্ঠ উইকেটে 35 বলে 36 রানের জুটি গড়েন তারা। 51 বলে 32 রান করেন নিগার সুলতানা। এবারের এশিয়া কাপে আজই প্রথমবারের মতো আউট হলেন নিগার। রাধা যাদবের বলে দীপ্তি শর্মার হাতে ক্যাচ হন তিনি। 18 বলে 19 রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। এতে 80 রানে থেমে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে বাংলাদেশি বোলারদের কোনো পাত্তাই দেয়নি দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। মারকুটে ও সতর্ক ব্যাটিং এর সঙ্গে সন্ধি এঁটে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তারা। কিছুটা ধীর গতিতে খেলেন শেফালি। 28 বলে 26 রান করেন তিনি। অন্যদিকে মারকুটে ব্যাট করেন স্মৃতি। 39 বলে 55 রান করেন বাঁহাতি ব্যাটার। তুলে নেন টি20 ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। এতে 11 ওভারেই জয়ের বন্দরে চলে যায় ভারত। ভারতের হয়ে 3টি করে উইকেট শিকার করেন রেণুকা সিং এবং রাধা যাদব। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে ইতোমধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের 4 ক্রিকেটার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তাওহিদ হৃদয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র মেজর লিগ ক্রিকেটে খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কবে নাগাদ দেশে ফিরবেন জানা যায়নি। টি20 বিশ্বকাপের পরপরই বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে নিজ নিজ দলের হয়ে খেলতে দেশ ছেড়েছিলেন এই 5 ক্রিকেটার। এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের তাসকিন, ডাম্বুলা সিক্সার্সের হয়ে হৃদয়, মুস্তাফিজ, ক্যান্ডি ফালকনসের হয়ে খেলেছেন পেসার শরীফুল। এলপিএলে ভালো পারফরমেন্স করতে পারেনি এই 4 খেলোয়াড়ের কেউই। বাজে পারফরমেন্সের কারণে একাদশে সুযোগ পাননি তারা। 4 ম্যাচে ওভার প্রতি 11.6 রান করে 5 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। শরীফুল 5 ম্যাচে এবং তাসকিন 3 ম্যাচে সমান 4টি করে উইকেট নেন। তবে তারাও ছিলেন ব্যয়বহুল। ব্যাট হাতে হতাশ করেছেন টি20তে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হৃদয়। এলপিএলে ডাম্বুলার হয়ে 3 ম্যাচে মাত্র 1 রান করেন তিনি। প্রথমে দেশে ফিরে আসেন শরীফুল। টুর্নামেন্ট শেষে দেশে ফিরবেন বাকি 3 জন। গল মালফেডাসকে 9 উইকেটে হারিয়ে এলপিএল এর শিরোপা জিতে নেয় জাফনা কিংস। এদিকে মেজর লিগে হতাশাজনক পারফরমেন্স করেছেন বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে 4 ম্যাচে খেলেছেন তিনি। ওই 4 ম্যাচের 3টিতেই হেরেছে তার দল। পঞ্চম ম্যাচের একাদশ থেকে সাকিবকে বাদ দেওয়ার পর জয়ের দেখা পায় লস অ্যাঞ্জেলস। 4 ম্যাচে ব্যাট হাতে 125 স্ট্রাইক রেটে মাত্র 7 রান এবং বল হাতে 11.10 ইকোনমি রেটে মাত্র 1টি উইকেট নেন সাকিব। এমনকি কোনো ম্যাচেই তাকে 4 ওভারের কোটা পূরণ করতে দেননি অধিনায়ক সুনীল নারায়ণ। এখনই যুক্তরাষ্ট্রে থাকা সাকিব গ্লোবাল টি20 লিগ খেলতে শুক্রবার কানাডায় যাবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। তারকা এই অলরাউন্ডার কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনো জানা যায়নি। অলিম্পিক এলেই যেন চোর পুলিশ খেলা শুরু হয়ে যায় খেলোয়াড় আর কর্তৃপক্ষের মাঝে।
শাস্তি নিশ্চিত জেনেই নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করেন কিছু খেলোয়াড়, বাদও পড়েন অলিম্পিক থেকে। এবারের প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই নেমে এসেছে ডোপিংয়ের কালো থাবা। গত বছরের এপ্রিলে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার জেরে এবারের অলিম্পিক মিস করেছেন রোমানিয়ার ফ্লোরেন্টিনা ইউস্কো। গত বছর এপ্রিলে ইউস্কোর ডোপ পরীক্ষা হয়েছিল, সেই সময় শরীরে নিষিদ্ধ ওষুধ ছিল বলে প্রমাণ পাওয়া যায়। দুটো পরীক্ষাতে ইউস্কো ডোপ করেছেন বলে প্রমাণিত হয়। রিপোর্ট আসার পর রোমানিয়ার অ্যান্টি ডোপিং সংস্থা এই বছর 1 ফেব্রুয়ারি নির্বাসিত করেছিলেন তাকে, কিন্তু নিষেধাজ্ঞার সময় উল্লেখ করা হয়নি। ইউস্কো অবশ্য দাবি করেছিলেন যে তিনি না বুঝেই নিষিদ্ধ ওষুধ সেবন করেছিলেন, যদিও তার আপত্তি ধোপে টেকেনি। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টে ঘোষণা করে যে ইউস্কো না জেনে নিষিদ্ধ ওষুধ খাওয়ার কোনো প্রমাণ দিতে পারেননি, সে কারণে 2 বছরের জন্য নির্বাসিত করা হয়। ওই শাস্তির শুরু ধরা হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে। ফলে প্যারিস অলিম্পিকে নামা হচ্ছে না ইউস্কোর। কিন্তু চীনা 17 দলের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠলেও অনেকেই এবারের অলিম্পিকে অংশ নিয়েছেন। গত এপ্রিলে চীনা সাঁতার দলের 23 জন সদস্যের বিরুদ্ধে ডোপ কেলেঙ্কারির অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস এবং জার্মান টেলিভিশন ARD। 3 বছর আগে টোকিও অলিম্পিক চলাকালে চীনের সাঁতারু দলের এই 23 জনের শরীরে নিষিদ্ধ হার্টের ওষুধ ট্রাইমেটাজিডিনের উপস্থিতি ছিল বলে জানা যায়। তারপরেও সেই 23 সদস্যের মাঝে 11 জন এবারের অলিম্পিকে অংশ নিয়েছেন, যা নিয়ে চলছে সমালোচনা। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় পাকিস্তানকে সার্ভিস দিয়েছেন শোয়েব মালিক। অবশেষে লম্বা ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন এই অলরাউন্ডার। স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন শোয়েব। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। পাকিস্তানের হয়ে সর্বশেষ 2021 সালের নভেম্বরে মাঠে নেমেছিলেন শোয়েব। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের পর প্রায় 3 বছর কেটে গেছে। এই সময়ে জাতীয় দলের হয়ে আর ম্যাচ খেলেননি, তবে স্বপ্ন দেখেছিলেন আবারও দলে ফেরার, কিন্তু তার হচ্ছে না। পাকিস্তানের হয়ে আর খেলার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন শোয়েব। বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেছেন, অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি, মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই। অনেক তারকারাই ক্রিকেট ছাড়ার পর কোচিংকে পেশা হিসেবে বেছে নেন। শোয়েবের তেমন কিছুর ইচ্ছা আছে, তবে জাতীয় দলের সঙ্গে কোচ হিসেবে যোগ দিতে চান না তিনি। শোয়েব বলেন, জাতীয় দলে কোচিং করাতে আগ্রহী নই, তবে ঘরোয়া দলে মেন্টর হিসেবে কাজ করতে চাই। আশা করি শোয়েব মালিকের স্তরের চাকরির অফার ভবিষ্যতে পাবো। 1999 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মালিকের। আর বাংলাদেশের বিপক্ষে মিরপুরের টি20 ম্যাচটি পাকিস্তানের জার্সিতে তার শেষ ম্যাচ। টেস্টে 35 ম্যাচের বেশি সুযোগ না পেলেও সীমিত ওভারের ক্রিকেটে একাদশের নিয়মিত সদস্য ছিলেন এই অলরাউন্ডার। টেস্টে 1898 রানের পাশাপাশি 32 উইকেট নিয়েছেন মালিক। 3 সেঞ্চুরির ক্যারিয়ারে তার সেরা ইনিংস 245 রান, আর 287 ওয়ানডেতে 9 সেঞ্চুরি ও 44 50তে 7534 রান করেছেন তিনি। নামের পাশে উইকেট 158টি, আর সংক্ষিপ্ততম সংস্করণে 124 ম্যাচে 2435 রান করেছেন শোয়েব, 59টি, পাশাপাশি শিকার করেছেন 24 উইকেট। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 10 উইকেটে জয়, বাংলাদেশকে ছিন্নভিন্ন করে এশিয়া কাপের ফাইনালে ভারত। দেশে ফিরেছেন তাসকিন মুস্তাফিজরা, সাকিব কোথায়? যেন চোর পুলিশ খেলা শুরু, অলিম্পিকে ডোপিংয়ের কালো থাবা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।